নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে জানুন গুরু পূর্ণিমা কবে এবং তার মাহাত্ম্য কী। গুরু শব্দটি সংস্কৃতি গু অর্থাৎ রু এই দুটি শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার এবং রু শব্দের অর্থ আলো, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোর দিশায় নিয়ে যান, জীবনের অন্ধকারকে দূর করে, তিনিই গুরু। সর্বপ্রথমে পিতা মাতা গুরু, তাদের কাছ থেকে হাতে খড়ি থেকে শুরু করে জীবনের শিক্ষা সকলই এক অমূল্যবান সম্পদ হয়ে ওঠে জীবনে চলার ক্ষেত্রে। শিষ্যকে আলোর পথ দেখানো শুরু করে জীবনের শিক্ষাগুরু, শিক্ষক শিক্ষিকা। তারপর আধ্যাত্মিক জীবনে আসে দীক্ষাগুরু, শিক্ষাগুরু। এই মানব জীবনে সকলেরই গুরুর মাহাত্ম্য অনেক। তাই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা, তস্मै শ্রী গুরুভে নমঃ। গুরু পূর্ণিমাকে অনেকে ব্যাস পূর্ণিমাও বলে। পরমেশ্বর শিবের দক্ষিণামূর্তি রূপকে গুরুমূর্তি বলা হয়। সপ্ত ঋষি ও ব্রহ্মা বিষ্ণু সহ সমস্ত দেবতারা এই মাসের পূর্ণিমা তিথিতে মহাদেবের কাছে পরম জ্ঞান লাভ করেন। শিবকে আদি গুরু মানা হয়, তাই এটি গুরু পূর্ণিমা বলেই বিখ্যাত। এটি ব্যাস পূর্ণিমাও নামে পরিচিত, কারণ এটি ঋষি বেদব্যাসের জন্মদিন, যিনি মহাভারত রচনা করেছিলেন। তাই গুরু ছাড়া মানব জীবন একেবারেই অচল। গুরু ছাড়া চলে না আমাদের জীবনে চলার ক্ষেত্রে। শিক্ষা আমরা পেয়ে থাকি গুরুর কাছ থেকেই। তাই সকল গুরুর চরণ যুগলে প্রণাম জানাই। বন্ধুরা, তবে জানুন গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি। 20 জুলাই শনিবার সন্ধে 5:59। পূর্ণিমা তিথি শেষ হবে 21 জুলাই 2024 3:46 রবিবার। তবে বন্ধুরা, কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।